আজকে আমাদের প্র্যাঙ্কিং এর পিপিএল ম্যাচ চলছে। ডাক ডাক এবং আরো একটি চার অলরেডি 12টা বাজে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। Hey guys, assalamu alaikum. This is Boy Shantan. Welcome to my another video. আজকের ব্লগটা ম্যাচ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আর্থিক ভাইকিংস এর সাথে। ওরে বাবা, আসো সবাই একটু আসো, ফুটেজ দাও সবাই একটু সাবস্ক্রাইব করতে বলো। হইলো এটা কিছু হইলো? আচ্ছা আচ্ছা, ওদেরকে কি আমরা ডাকছি কেন? আমরা কেন ফ্রেম নিতে আসছে? ফ্রেম করতে আসলে আজকের দিনটা খুব ইন্টারেস্টিং। 31st টুডে এন্ড আজকে আমাদের প্র্যাঙ্কিং এর পিপিএল ম্যাচ চলছে, মানে 4টা দল। এই যে এখনো শুরু হয় না, শুরু হবে আমাদের সাথে আর্থিক ভাইকিংস এর ম্যাচ চলবে। তারপর হচ্ছে আমার নাম, টিমের নাম হচ্ছে জাকির টাইগার্স, তোরা মোটামুটি লেভেল আছে। দেন হচ্ছে মামুন স্কোয়াড, দেন আর্থিক ভাইকিংস, সাগর। আমাদের পোস্টারটা কি লেখা? হ্যাঁ, ইয়েস শিওর। এই যে পোস্টার ভাই, এটা হচ্ছে আমাদের মামুন স্কোয়াডের পোস্টার। তারপরে হচ্ছে এইদিকে আমাদের পোস্টার, here's our poster and this is me. আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে যাবে, মামুন স্কোয়াড ভার্সেস আর্থিক ভাইকিং। টস দাও সবাই, টস। বড় ভাই আছে, এটা বলা হয় না। এখানে আমরা সবচেয়ে দোস্ত বন্ধু, আমরা সবাই বলছি। আর এখানে আরো সবচেয়ে আপনি মাঠের বাইরে থেকেও খেলাতে পারবেন। এবং বল সরাসরি উইকেট কিপারের হাতে, এই হচ্ছে খেলার অবস্থা। এখন হচ্ছে প্রথম ওভার হচ্ছে মেয়েদের খেলা। মেয়েদের খেলা মানে তো বোঝোই কত ভালো খেলা হচ্ছে। তো এর পরের ওভার থেকে হচ্ছে ছেলেদের খেলা শুরু হবে, চলেছি। হোপফুলি আমি যতটুকু মানে প্রিটেন্ড করতেছি যে ওদের দুইটা টিমের মধ্যে মামুন ভাই টিমটা জিততে পারে, মানে 80%, 40%, 80-20 না, 80-20 বললে একটু বেশি হয়ে যাবে, 60-40। আবার দেখাও। মিরাজ করলেন বল এবং বলটি ঠেকিয়ে দিয়েছেন। ও আচ্ছা, সাকিব সিদ্দিক, দারুণ এবং যাদেরকে কর্তৃপক্ষ নিরপেক্ষ ভাবে একজন তাদের মধ্যেও রয়েছে আমার এক্সপেকটেশনের বাইরে। তারা কি খেললো? তোমরা এটা কি খেললে মিরাজ? আমরা যা খেললাম সেটা তুমি দেখলে জোস মামা। কি খেললেন ভাই? আমাদের টার্গেট রান হচ্ছে 51। এখন খেলা হবে, এখন খেলা হবে না, খেলা হবে একবারের রান। 51 টার্গেট দিছে তো, এটা সবাইকে খুব ভালো লাগছে ভাই। আমি তো অন্য টিমের, আমি সাপোর্টার ভাই আপনাকে। যাও না বাবা, যাও প্লিজ যাও। আমাদের এখানে এখন মামুন স্কোয়াডের পুরো স্কোয়াড বসে আছে। যদিও আমি জাকির টাইগার্স এর টিমের লোক, কিন্তু আমি মনে মনে কিন্তু মামুন ভাই টিমের সাপোর্টার। ডাক ডাক এর মধ্যে আমি ভাই রান নিতে গিয়ে আবার দৌড় দিছে, জুতো খুলে গেছে। ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। জুতো খুলে গেছে, মিউজিক হচ্ছে না কেন? শট ভাইয়া, বল ছুড়ে মারলো এবং
এরই মধ্যে গ্যাঞ্জামের শুরু। সবাইকে শান্ত হওয়ার জন্য বলা হচ্ছে। আম্পায়ার ফারুক ভাই যা বলে সেটা আউট। আম্পায়ার যদি বলে আউট তাহলে আউট। প্লিজ কেউ আম্পায়ার কল ইজ কল। মামুন কি করায় লাস্ট বল ডেলিভারি হবে। ভাইকিংসের গানটা দেন না। তোমার জিতে কেমন লাগতেছে সাকিব? ম্যাচ জিতে তোমার কেমন লাগছে? আজকের ম্যাচের আমার টিমের ম্যান অফ দ্য ম্যাচ আমি। সো গাইস, ফার্স্ট ম্যাচের মধ্যে সজীব ভাই আর মামুন ভাই টিমের মধ্যে সজীব ভাই জিতে গেছে। আর এখন হচ্ছে আমাদের টিমের সাথে সাগর ভাই টিমের খেলা। ব্লগারের অভাব নেই রে ভাই। সো আমরা ব্যাট আগে পাইছি। আমরা ব্যাট ফার্স্ট। সো আমাদের এক্সপেকটেশনটা কি? আমরা কি জিতবো না হারবো না কি করব? একটু আগে মাউন্ট ভাই আর হচ্ছে সজীব ভাইয়ের খেলা হয়েছে। খেলা দেখার পর আমি যা বুঝলাম কাপের দাবিদার আমরা একমত। ইনশাআল্লাহ আমরা ভালো খেলবো। আমরা আমাদের বেস্ট ট্রাই করব। ফারুক ভাই, আমরা তো ব্যাটিং ফার্স্ট, এখন আপনার এক্সপেকটেশনটা কি? মানে আমরা কি করতে যাচ্ছি? আমরা কিছু বলবো না, জাস্ট আমরা করে দেখাবো, তাই তো? লেটস সি টাইগার্স। ও গুড শট। ব্যাটসম্যান হচ্ছে শান্ত। শান্তকে দেখে মোটামুটি মামুন স্কোয়াডের মামুনের কথা মনে পড়ে যায়। কি দুর্দান্ত ব্যাটসম্যান, কি দুর্দান্ত ব্যাটিংটা করলো। ওয়াও ওয়াও, ও নো, এবং চার মেরে দিল শোয়েব শান্ত। দেখা যাচ্ছে ইয়ামিনের বলে ক্যাপ্টেন মেহেদী কি করে আউট হয়ে গেল। ইয়ামিনের মুখোমুখি শান্ত এবং প্রথম বলে চারের সম্ভাবনা অনন্যার পাশে বল চলে গেল সীমানার বাইরে। আছে ব্যাট ফিট এবং ছক্কা নাকি চার? ছয় আউট। আম্পায়ার কল জানতে চাই, আম্পায়ার চার নাকি ছয়? চার। এবং আরো একটি চার। এই চার ঠেকানোর কোনো সুযোগ নেই রাফসান, তুমি যত চেষ্টাই করো না কেন। কি হয়? প্রথম বলটা লুপ্পা মার্কা বল দিতে এবং চার। জিতে গেছি। জিতে গেছি সাগর ভাইদের টিমের সাথে। দৌড় দাও। এখন হচ্ছে আমাদের ম্যাচ আর্থিক ভাইকিংস এর সাথে। তো আমরা হচ্ছে ব্যাটিং পাইছি, ব্যাটিং মানে টসে হারছিলাম। দেখি আমরা কি করতে পারি। হোপফুলি আশা আছে যে জেতার। দেখি এর আগের ম্যাচটা কারা দিচ্ছে? এর আগের ম্যাচ হচ্ছে মামুন ভাই। আমরা দেখতে পাচ্ছি আর বিশাল বড় একটা ছয় লামহানসুর ব্যাট থেকে। এবং এবার আমরা পিচের দিকে এগিয়ে যেতে দেখছি শান্ত এবং মেহেদীকে। সুন্দর বল এবং বোল্ড। এবং মাঠের বাইরে থেকে ওয়াইড দিল লামহান। দুর্দান্ত বল। ফারুককে দেখা যাচ্ছে দুই পায়ের মাঝখানে বিশাল বড় গ্যাপ দিয়ে ফিল্ডিং করতে। সুন্দর বল এবং সুন্দর। আমরা দুইটা ম্যাচ জিতে গেলাম। এখন আমরা ফাইনাল। উই আর গোইং টু বি চ্যাম্পিয়ন। ফাইনাল অটো ফাইনাল। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে গেছি আর কি। উই আর ফাইনাল রাইট নাও। ইয়েস আমরা খেলতে চাই। সাগর শাকিল ভাই অনেক ভালো খেলছে, জোস বোলিং করছে। আমরা অনেক আশাবাদী যে মিরাজ ভাইদের সাথে একটা খেলা হবে আমাদের। ইনশাআল্লাহ ফাইনালে দেখা হচ্ছে। চলো লাঞ্চ করে আসি। আমাদের থার্ড ম্যাচ শুরু হতে যাচ্ছে। মামুন ভাই চলে আসছে। মেহেদী ভাই কি মনে হচ্ছে, আমরা কি ম্যাচটা জিতবো? আমরা এখন পর্যন্ত আনবিটেন, দুই ম্যাচে জিতছি, একসাথে 55 রানে আর একটাতে 17 রানে। এখন কি মনে হচ্ছে? এখন ইনশাআল্লাহ আমরা আনবিটেনই থাকবো। আনবিটেন থাকলে আমরা ফাইনাল কনফার্ম। ওকে, লেটস গো। সেই জার্সি হতে কি পারবে সে আজকে বিরাট কোহলি জাকির টাইগার্সের? দুঃখের বিষয় হচ্ছে ফাইনাল ম্যাচটা আমরা হেরে যাই। আর ফাইনাল ম্যাচে তেমন কোনো ভিডিও করা হয়নি, তাই ভয়েস ওভার দিচ্ছি।
প্রথম ম্যাচটা সবচেয়ে বেশি ভালো খেলেছি আমি, তারপর জানি না কে আমাকে নজর দিয়েছে, যার কারণে বাদবাকি 3টা ম্যাচ টানা ফাইনাল অবধি আমি ডাক মেরেছি। স্যাড লাইফ। এটাই খুবই গুরুত্বপূর্ণ উইকেট। অবশেষে আমরা ফাইনালে চলে গেছি। যে আমাকে সম্বর্ধনা জানাচ্ছে, আমরা হেরে গেছি। সমস্যা নাই, পরের ম্যাচে জিতবা। পরে মানে নেক্সট যখন কম্পিটিশন হবে, এবার তো আর আসলে আমাদের মতো টিম থাকলে কি পারা যায়। লাকিলি ইউ গাইস আর ফাইনালি উইনার। সো আমরা শেষমেশ হেরে গেলাম, আসলে খুবই খারাপ লাগতেছে এই মুহূর্তে। আমার একটা গান মনে পড়ছে, না আমরা তিনটা ম্যাচ আমরা আনবিটেবল ছিলাম, আর ফাইনাল এসে মারা গেলাম, মানে আর কি হেরে গেলাম। বলার মতো আসলে কিছু নাই, এত কষ্ট লাগতেছে মনে। টানা 3টা ম্যাচ জেতার পরে ফাইনালে আমরা হেরে গেলাম, আর এই সাকিব কিনা উইন হয়ে গেছে, ওর হাতে ট্রফি। এই কষ্টে আজকে রাতে আমার ঘুম হারাম। সমস্যা নেই, আমরা শেষমেশ প্র্যাঙ্কিং এর ঝুলিতেই মানে এই ট্রফিটা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্রাপ্য। আর আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি আজকে। আর্থিক ভাই কিংস ভাই নামটা একটু বলেন কে? সাকিব সিদ্দিক, তাকে পুরস্কার দিতে আসে, তাকে পুরস্কার দিচ্ছে। পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, এই বের করে দাও। ওকে দিয়ে দাও হবে। সবাই করো তাই। ম্যান অফ দ্য ম্যাচ সাকিব সিদ্দিক প্রথম ম্যাচে। এবার ম্যান অফ দ্য ম্যাচ দ্বিতীয় ম্যাচের শোয়েব আক্তার শান্ত, টিম জাকির টাইগার। পুরস্কার তুলে দিচ্ছে, পুরস্কার তুলে দিচ্ছে আব্দুল্লাহ রানা ভাই। সবাই করো তাই। দ্বিতীয় ম্যাচের প্রাইজ এত বড় কাপটা হয়তো বা নিতে পারলাম না, এই কাপটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমরা রানার্স আপ হয়েছি, আমরা ভেবেছিলাম উইনার হব, এত বড় কাপটা নিয়ে ঘুরবো, একটু উল্লাস করবো। আমাদের সাবিনা রনি এবং শেখ স্বপ্না আপা। দ্বিতীয় হচ্ছে সাকিব সিদ্দিক। এরপর আছে সাইদা সাথী রানা ভাই। এবার আছে হাসিবুর রহমান হাসি। গেছে যদিও ফলাফলের মাঝখানে মিস করে ফেলছি। অলরেডি 12টা বাজে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।